মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন আন্দোলন মঞ্চে। তিনি আন্দোলন মঞ্চে গিয়ে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চান। তাকে ঘিরেই ছাত্রছাত্রীরা উই ওয়ান্ট জাস্টিস দিতে থাকে। মুখ্যমন্ত্রী বলতে শুরু করেন, বলেন, আমি নিজে আন্দোলন থেকে উঠে এসেছি, আমি আন্দোলনের ব্যথা বুঝি, আমি আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের গণতান্ত্রিক অধিকার, 5 মিনিট সময় দিন, আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পড়ে আছেন, আপনাদের দাবি আমি ভাববো, পূরণ করব। যদি কেউ অপরাধী হয় আমাকে সময় দিন, চিন্তা ভাবনা করব। যদি কাউকে দোষী পাই ব্যবস্থা নেব। অনেক মানুষ মারা যাচ্ছেন, আপনারা আমাদের বাড়ির লোক। আমি সব হাসপাতালে রোগী কল্যাণ সমিতির প্রিন্সিপাল। তারা এসছে প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে এবং প্রায় মাত্র তাদের নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। পুলিশ নই, ওরা এসপাচারি করেছিল, ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি কোন ডক্টরের বিরুদ্ধে, কোন কারো বিরুদ্ধে কোন অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আমি জানি আপনারা অনেক কাজ করেন, মহৎ কাজ করেন, আপনাদের ছাড়া যেটা মারা গেছে ক্যাথলিকও চেঞ্জ করতে পারেন না, সেই জন্য আমি আপনাদের বলবো, আপনাদের ভেবে চিন্তা সিদ্ধান্ত নিন। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ম মঞ্চে আসতে পেরেছি, আপনাদের একজন যে আমি আপনাদের সময় লাগে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করবো। এমনিতে সাজা দেওয়া যায় না, তদন্ত যদি প্রমাণিত হয় সাজা দেব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা মনে ভাবেন আমি একটা পথ বিরোধ করি, কিন্তু
আপনাদের কাছে এসেছি, যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করবো আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আমি আপনাদের কাছে আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলে আমি 26 দিন অনুষ্ঠান করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিটা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার। আলোচনা কি বসবেন দিদি? আলোচনা কি বসবেন?